আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আশিক। ফান ইমোশন লাভের পক্ষ থেকে চলে এসেছি বইমেলা। আজ অমর 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষা রক্ষার্থে কি না করেছি আমরা, কিন্তু আজ সবাই বিদেশি ভাষা শেখার পেছনে চলছি। চলুন বাংলা ভাষাকে প্রাধান্য দেই। শুধু আমরাই নই, পুরো বিশ্ব দিনটিকে পালন করছে। এই ভাষা দিবস উপলক্ষে একটি ভাষা কুইজের আয়োজন করেছি। চলুন। কেমন আছেন আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে 21শে ফেব্রুয়ারি, এই দিনটা আসলে আমাদের মনের মধ্যে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসটা কিন্তু ভেসে ওঠে। কিন্তু দিন দিন কিন্তু আমরা এই ইতিহাসটা ভুলে যাচ্ছি। এই জন্য আমাদের কী করণীয়? ইতিহাস তো ভুলে গেলে হবে না। বাংলা ভাষার যেই চর্চাটা আছে সেটা আমাদেরকে নিয়মিত করতে হবে। এই যে একটু আগে ভাইয়া বলেছেন যে হচ্ছে মানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইংরেজির উপরে পড়াশোনাতে চাপ বেশি দেওয়া হয়। আর ইংলিশটা তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করি, তাই না? তো এটাকে আমাদের ভাষার ক্ষেত্রে আমাদের মানে সমাজে চলাফেরার ক্ষেত্রে ইউজ করাটাই বেটার। নিজের ভাষা, নিজের কালচার এগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় ফার্স্ট হবে। প্রায়োরিটি বাংলাকে দেওয়া উচিত, Obviously। দেন আমরা ইংলিশটাকে ইউজ করতে পারি। তো আমরা এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা কুইজ আয়োজন করেছি, আচ্ছা। যেখানে আমরা আপনাকে 3টা কোশ্চেন করব। 3টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনে যদি সঠিক আনসার দিতে পারেন, সেখানে ফান ইমোশন লাভের পক্ষ থেকে একটা আকর্ষণীয় উপহার আছে আপনাদের জন্য। আর আপনার 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনের সঠিক উত্তরের জন্য আপনার পাশের জনের সাথে হেল্প নিতে পারেন। তো আমি কি কোশ্চেন করতে পারি? জি হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথম কোশ্চেন, বাংলা ভাষা বিশ্বে কততম স্থানে আছে? নবম। চতুর্থ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আসি আমরা। একজন ভাষা সৈনিকের নাম বল। মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। মুস্তফা কামাল। আচ্ছা, রাইট অ্যান্সার। থার্ড কোশ্চেন, এটা হচ্ছে ভাষা সৈনিকদের জন্য যে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে তার নাম কি? এটা আমার হেল্প নিতে পারো তুমি চাইলে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এটা হচ্ছে 21 মানে শহীদ মিনার। রাইট অ্যান্সার, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ফান ইমোশনাল লাভের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই উদ্যোগকে ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের কম্পিটিশনের মাধ্যমে আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এটা আরও বৃদ্ধি পাবে এবং আমি প্রত্যাশা করব যে এই কর্তৃপক্ষ যারা আছেন আপনারা, তারা আগামীতেও যে কোনো মেলা হবে, শুধু 21শে বই মেলা না, যে কোনো মেলাতেই ভাষা নিয়ে একটা কম্পিটিশন থাকা দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই, তুমি? জি আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে বর্তমানে ইংলিশ বলতে পারাটাকে নিজেকে স্মার্টনেস মনে করি, তো কেন আমরা এই বাংলা ভাষাকে রক্ষা করলাম? আসলে হচ্ছে আমার বাংলা ভাষা রক্ষা করলাম হচ্ছে আমাদের বেসিকলি হচ্ছে মাতৃভাষা বাংলা, আমার মায়ের ভাষা বাংলা কথা বলি। কিন্তু যখন হচ্ছে আমরা চাকরি বাকরি সেক্টরটা যাই বা জব সেক্টরটা যাই, তখন দেখা যায় হচ্ছে সেখানে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমাদের ইংলিশ একটু কম বেশি প্র্যাকটিস করতে হয়। মানে বিষয় এরকম নয় সবসময় আমি ইংলিশে কথা বলবো, এই বাংলাটা সবচেয়ে বেস্ট আর কি। মায়ের ভাষা বাসায় গিয়ে বাংলা কথা বলি, কিন্তু অফিসেও আমি মনে করি এটা প্র্যাকটিস করা দরকার, বা যতটুকু দরকার না অত ইংলিশ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার আমাদের। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই ভাষা দিবস উপলক্ষে আমরা একটা কুইজের আয়োজন করেছি, সেখানে আমাদের 3টা প্রশ্ন করবো আপনাকে আমরা। সেখানে আপনি যদি 2টার উত্তর দিতে পারেন, তাহলে ফান ইমোশন লাভের পক্ষ থেকে একটা আকর্ষণীয় উপহার আছে। আর আপনি এই 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তরের জন্য, সঠিক উত্তরের জন্য আপনার পাশের জন্য সাহায্য নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি কি প্রশ্নগুলো শুরু করবো? অবশ্যই অবশ্যই, জি আচ্ছা, অবশ্যই। তো প্রথম প্রশ্ন, যে ভাষা আন্দোলনে যে আমাদের শহীদ হয়েছে তাদের স্মৃতিতে যে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে তার নাম কি? শহীদ মিনার। আচ্ছা, তো আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা বলতেছি সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন আমাদের যে 21শে ফেব্রুয়ারি, এটা বাংলা মাসের কত তারিখে? বাংলা মাসে হচ্ছে সম্ভবত ফাল্গুন মাসের 17 তারিখ, 17 ফাল্গুন। মনে হয় না, বলো তো আশা। আমি শিওর না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলি তাহলে। আচ্ছা, আচ্ছা। থার্ড কোশ্চেন, তো যে কোনো একজন ভাষা আন্দোলন ভাষা শহীদদের নাম বলুন। জি, আব্দুল জব্বার। কেউ আপনি 3টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন অ্যান্সার করে দিতে পারছেন, কনগ্রেচুলেশন। তো আপনাকে ধন্যবাদ। জি অবশ্যই ফান ইমোশন লাভের পক্ষ থেকে একটা ছোট্ট একটা উপহার আপনার জন্য। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি অবশ্যই। কেমন আছেন আপু? ভালো। কেমন আছেন আপু? জি ভালো। আজ 21শে ফেব্রুয়ারি, এই দিনটা আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসকে মনে করিয়ে দেয়, কিন্তু দিন দিন কিন্তু আমরা এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছি। এর জন্য আমাদের কী করণীয়?
অবশ্যই আমাদের আমরা যারা আছি আর আমাদের যারা নেক্সট প্রজন্ম ছোট যারা আছে যারা এই ইতিহাসটা জানে না তাদের কাছে আমাদেরকে এমনভাবে তুলে ধরতে হবে অবশ্যই তারা যেন খুব সুন্দরভাবে এটাকে বুঝতে পারে আর শহীদদের প্রতি মর্যাদা জানাতে আমরা এই দিনটাকে এইভাবে সেলিব্রেট করি। আমরা আজকের দিন উপলক্ষে একটা কুইজ আয়োজন করেছি, যেখানে আপনাদের আমরা 3টা কোশ্চেন করব, যেখানে 3টা কোশ্চেনের মধ্যে আপনি 2টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারেন। ফান ইমোশনাল লাভের পক্ষ থেকে আপনি একটা আকর্ষণীয় উপহার রয়েছে আপনার জন্য। আর ম্যাম, এই 3টা কোশ্চেনের মধ্যে যেমন একটা কোশ্চেনের সঠিক অ্যান্সারের জন্য আপনি আমার 5 জনের হেল্প নিতে পারেন। কোশ্চেন কি করব? জি ওকে। প্রথম কোশ্চেন, ইউনেস্কো কত সালে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করেন? পাস ভুলে গেছি। আচ্ছা, নো প্রবলেম। সেকেন্ড কোশ্চেন, বর্তমানে পৃথিবীতে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে? টাইম আপ। নো প্রবলেম। লাস্ট কোশ্চেন, পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম? 66। নো ম্যাম, চতুর্থ। নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কেমন আছেন ভাই? এই তো ভালো। কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি। আজকে 21শে ফেব্রুয়ারি। এই দিনটা আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস মনে করিয়ে দেয়। আমরা কিন্তু আমাদের ইতিহাস ভুলে যাচ্ছি। এই ইতিহাস রক্ষার্থে আমাদের কি করা উচিত? আসলে ইতিহাস রক্ষার্থে এটা হচ্ছে আমাদের নিউ জেনারেশনদের থেকে এটা শুরু করতে হবে, মানে নিউ জেনারেশন কাছে এটা পৌঁছায় দিতে হবে। এটা হচ্ছে হয় এটা এডুকেশনের মাধ্যমে হোক, এডুকেশন সিস্টেমের মাধ্যমে হোক, আর সেটা হোক যে কোনো ইভেন্টের মাধ্যমে, বা এই যে আপনারা যেটা করছেন এটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে, এটাও একটা মাধ্যম হতে পারে। আমাদের আমাদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা কুইজ আয়োজন করেছি। আমাদের কুইজের সিস্টেম হচ্ছে আমাদের 3টা প্রশ্ন থাকবে। 3টা প্রশ্নের মধ্যে আপনি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার আপনি আপনার পাশের জনের সাথে আপনি সাহায্য নিতে পারবেন। আর বাকি যে 3টা থাকতেছে সেই 3টার মধ্যে আপনি 2টাতে যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে ফান ইমোশন লাভের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন। কোশ্চেনটা করব। থ্যাংক ইউ। সর্বপ্রথম, ভাষা আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। রাইট। আচ্ছা আচ্ছা, ভাষা আন্দোলনে যে আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষায় ফাল্গুন মাসের কয় তারিখে? এটা আসলে ফাল্গুন মাসের 8 তারিখ। রাইট, ম্যাম পারছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা, আমরা যে ভাষা দিবস আমরা কবে পালন করি? 21শে ফেব্রুয়ারি। গুড, আপনি পেরে গেছেন। ফান ইমোশন লাভের পক্ষ থেকে আপনাকে একটা উপহার দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে যে বিভিন্ন দেশ আছে যেখানে তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য দেশের ভাষাকে সমর্থন করে না, সেখানে আমরা কেন পারবো না? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে বাংলা ভাষায় শিক্ষা লাভ যতটা সহজ এবং এটার ইমপ্লিমেন্টেশন যতটা সহজ, অন্য ভাষায় এটা অত্যন্ত কঠিন। এবং এটা আমাদের সময় এসেছে এখন আমরা বাংলা ভাষাতে চর্চা করার, বাংলা ভাষায় ইমপ্লিমেন্ট করার। একসময় আমরা যখন স্বাধীনতা লাভ করেছি আমাদের অনেক দুর্বলতা ছিল, আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে আমরা নিচে ছিলাম। তো তখন আমাদেরকে হয়তো অন্য দেশের উপর নির্ভর করতে হয়েছে, তাদের প্রযুক্তির উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা অনেকটা ডেভেলপ হয়েছি, আমাদের সময় এসেছে এখন নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজের ভাষায় চর্চা করার, যাতে করে আমরা আরও বেশি ডেভেলপ হতে পারি। আমাদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা কুইজের আয়োজন করেছিলাম, যেখানে আমরা 3টা কোশ্চেন আপনাকে করব। তার মধ্যে যদি আপনি 2টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে ফান ইমোশন লাভের পক্ষ থেকে আপনার জন্য একটা আকর্ষণীয় উপহার আছে। আর 3টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেনের সঠিক উত্তরের জন্য আপনি আপনার সাথে কারোর হেল্প নিতে পারেন। তো আমি কি কোশ্চেন করব? হ্যাঁ করুন। রেডি? জি রেডি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, ইউনেস্কো কত সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করেছেন? 1999 সালে স্বীকৃতি লাভ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। রাইট। সেকেন্ড কোশ্চেন, বর্তমানে পৃথিবীতে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে? সম্ভবত অ্যারাউন্ড 25 কোটি মতো। সরি, রং আনসার। থার্ড কোশ্চেন, 21শে ফেব্রুয়ারি
ফাল্গুন মাসের কয় তারিখ? 8-9 ফেব্রুয়ারি। সরি স্যার, টাইম শর্ট। আপনার সঠিক উত্তর দিয়েছেন, বাট টাইমটা শর্ট হয়ে গেছে। রিয়েলি সরি। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো, খারাপ না। কেমন আছেন আপু? জি ভালো। কেমন লাগতেছে এই বই মেলা? অনেক সুন্দর, বইমেলায় আসি, প্রতিবারই আসি, এবারও আসছি। তো আমরা এই আমাদের 21শে ফেব্রুয়ারি এই যাবতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু আমরা ছাত্র জীবনে এইসব জানতে পারি, সব তথ্য আমরা এই ছাত্র জীবনে জানতে পারি। বাট যখন আমরা কর্মস্থলে চলে যাই, সেখানে কিন্তু আমার এই জিনিসটা জানার কোনো মাধ্যম থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আসলে সেই ক্ষেত্রে যে চলচ্চিত্রগুলো আছে মুক্তিযুদ্ধ বিষয়ক বা ভাষা আন্দোলন বিষয়ক, এগুলো দেখতে পারি, বই পুস্তক আছে, সেগুলো থেকে আমরা পড়ে জানতে পারি আর কি। এটাই মনে হয় বেস্ট ওয়ে আমার মনে হয়। তো আমরা এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা কুইজের আয়োজন করেছি। সেখানে আমরা আপনাকে 3টা কোশ্চেন করবো, যার মধ্যে আপনি 2টা সঠিক উত্তর দিতে পারলেই আপনি আমাদের ফান ইমোশন লাভের পক্ষ থেকে একটা আকর্ষণীয় উপহার পাবেন। আর 3টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন যেমন একটা কোশ্চেনের সঠিক উত্তরের সাহায্য হিসেবে আপনি 5 জনকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো আমি কোশ্চেন কি করবো? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। আপনি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভাষা সৈনিকদের স্মৃতিতে যে স্তম্ভটি তৈরি করা হয় তার নাম কি? শহীদ মিনার। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে পুরো পৃথিবীতে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে? কতজন বাংলা তো সঠিক বলতে হবে না। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তৃতীয় কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখে? 8 তারিখ। 8 তারিখ। সঠিক উত্তর বলছেন, কংগ্রেচুলেশন। ফান ইমোশন লাভের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ ভাইয়া। অমর 21শে বইমেলা চলার পথে এক তরুণ কিশোরী কবি তানিসা তাবাসসুম, যে কিনা মাত্র ক্লাস 7-এ পড়ে, সে এত ছোট অবস্থায় একটা সুন্দর কবিতার বই স্বপ্ন শিখর। চলুন দেখি কোন বিজয়ী পাচ্ছে আমাদের সেই বইটি। কেমন আছেন আপু? জি ভালো। ভাই কেমন আছেন? খুবই ভালো, কেমন লাগতেছে বইমেলা? খুবই সুন্দর। তো আমরা এই 21শে ফেব্রুয়ারি এই দিনটা আসলে কিন্তু আমরা ভাষা ইতিহাস সম্পর্কে জানতে পারি, আমার ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারি, কিন্তু এছাড়া কিন্তু আমাদের আর এই দিনটার কথা তেমন মনে করা হয় না। তো এই জন্য আমাদের কী করণীয়? এই জন্যে কী করণীয়, সবার আসা উচিত এখানে, আর আমাদের এইসব ঐতিহ্য নিয়ে একটু মানে দেখা উচিত মানুষের। একাডেমিক ভাবেও কিছু বই বা এই বিষয়গুলো উঠে আসতে পারে, যাতে করে প্রত্যেকেরই জানা থাকে বিষয়গুলো, বাংলাদেশের ইতিহাস। আচ্ছা, তো আমরা এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা কুইজের আয়োজন করেছিলাম। সেখানে আমরা আপনাদের 3টা কোশ্চেন করব। 3টা কোশ্চেনের মধ্যে আপনি যদি 2টা সঠিক উত্তর দিতে পারেন, তো ফান ইমোশন লাভের পক্ষ থেকে আপনার জন্য একটা আকর্ষণীয় উপহার রয়েছে। আর 3টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেনের সঠিক উত্তরের জন্য আপনার একজন হেল্প নিতে পারেন। কাকে কোশ্চেন করবো? আচ্ছা ঠিক আছে, রেডি? হ্যাঁ আমি না, বলেন আপনি। আচ্ছা, প্রথম প্রশ্ন, একজন ভাষা সৈনিকের নাম বলে। আব্দুল জব্বার। ভাষা সৈনিক অনেকে আছে, তাহলে ঠিক আছে, রাইট। সেকেন্ড, ঠিক আছে, ভাষা সৈনিকদের স্মৃতি যে স্তম্ভটি তৈরি করা হয় তার নাম কি? আব্দুল হামিদ। স্তম্ভটি যে তৈরি করা হয়, ভাষা সৈনিকদের স্মরণে যে স্তম্ভটি তৈরি করা হয় তার নাম কি? বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। নো 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 স্যার, এটা জাতীয় শহীদ মিনার। শহীদ মিনার। তো আমার তৃতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে হলো যে মনে করেন আমাদের ফাল্গুন মাস, 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কয় তারিখে? 13ই ফেব্রুয়ারি। সরি, মানে 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কয় তারিখ? 8 তারিখ। রাইট, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন। আপনার জন্য এই ফান ইমোশন লাভের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ।